মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 207। কোরআনে বর্ণিত সালাত এবং আমাদের প্রচলিত সালাতের মধ্যে পার্থক্য কি, আমরা কিভাবে সালাত আদায় করব। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। আমরা উপলব্ধি করছি, যতদিন পর্যন্ত সাধারণ সেকুলার শিক্ষায় শিক্ষিত মানুষ কোরআন অধ্যয়ন ও গবেষণার প্রতি মনোনিবেশ করেননি, ততদিন পর্যন্ত সালাত কায়েম এবং সালাতের অনুষ্ঠান পালন নিয়ে এই ধরনের মতবিরোধ সৃষ্টি হয়নি। এক কথা, প্রচলিত সালাত এবং এই সালাতের অনুষ্ঠান পালনের পদ্ধতি ও কর্মসূচি কোরআনের বর্ণিত সালাতের মূল উদ্দেশ্য এবং কায়েমের পদ্ধতি পুরোপুরি আলাদা। বিধায় কোরআন অধ্যয়ন গবেষণা করার নিমিত্তে মনোনিবেশ করা ব্যক্তিবর্গ এদের কাছে প্রচলিতভাবে সালাতের অনুষ্ঠান পালন করা এবং সালাত কায়েম করার বিষয়টি ভিন্ন মত পরিলক্ষিত হয়। এই বিষয়টির যতক্ষণ পর্যন্ত না সকলের কাছে দলিল ভিত্তিক উপস্থাপন করে গ্রহণযোগ্য করতে না পারবো, ততদিন পর্যন্ত এই মতবিরোধ চলতেই থাকবে। তাই আমার এই ক্ষুদ্র জ্ঞানের ভিত্তিতে যতটুকু কোরআন অধ্যয়ন গবেষণা এবং সাধনা করার যোগ্যতা অর্জন করতে পেরেছি এবং আল্লাহ আমাদেরকে যতটুকু হিকমা দিয়েছেন তার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সকলের মানসিক সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ। প্রথমত জানতে চেষ্টা করব সালাত শব্দের অর্থ কি। সালাত সংযোগ স্থাপন করা, পুনঃ অধ্যয়ন ও গবেষণা করে যোগাযোগ স্থাপন করা, বুঝে বারবার কোরআন তেলাওয়াত ও গবেষণা করে অধ্যয়ন করে আল্লাহ রিসালাত বা ওহীপ্রাপ্ত বাণী এর জিকির করা, স্মরণ করা ইত্যাদি অর্থে সালাত শব্দটা ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, সালাতের বিষয়বস্তু কি। সালাতের বিষয়বস্তু হলো রিসালাত বা আল্লাহর নাজিলকৃত বাণী, ওহীপ্রাপ্ত বাণী ইত্যাদি। তৃতীয়ত, সালাতের সময় নির্ধারণ। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে সালাতের নির্ধারিত সময় উল্লেখ করেছেন। সালাতের মূল উদ্দেশ্য বজায় রেখে এই সময়গুলোতে সালাত প্রতিষ্ঠার জন্য আমল করা বান্দার জন্য ফরজ। এই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটি একটি গাইডলাইন। চতুর্থত, কোরআনে বর্ণিত সালাত এবং আমাদের প্রচলিত আনুষ্ঠানিক সালাতের মধ্যে মূল বিপত্তি হলো কোরআনে বর্ণিত সালাতের মূল উদ্দেশ্য কোরআনে বিভিন্ন আয়াত ও আয়াতের অংশ তেলাওয়াত, অধ্যয়ন ও গবেষণা করে আল্লাহর দিতে চাওয়া শিক্ষা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার নাম হলো সালাত প্রতিষ্ঠা করা। আমাদের প্রচলিত আনুষ্ঠানিক সালাতের মাধ্যমে আমরা না বুঝে কোরআন তেলাওয়াত করি এবং তার উদ্দেশ্য ও বাস্তবায়নের কথা চিন্তা না করে বিভিন্ন হাদিসের এবং শরীয়তের মাধ্যমে নির্ধারিত অমৌলিক বিষয় সঠিকভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে সালাতের অনুষ্ঠান পালন করা হয়। এ প্রসঙ্গে যত রকমের হাদিস এর উদ্ধৃতি দেওয়া হয়েছে তা কোরআনের সাথে সংঘর্ষিক। আমরা এবার সালাতের সম্পর্কে কোরআনের 3টি আয়াতের উদাহরণ স্থাপন করব ইনশাআল্লাহ। সূরা হুদ 1187 নং আয়াতে শুআয়ব আলাইহিস সালামকে তার কওমের লোকেরা তোমার সালাত আখ্যায়িত করে বলেছেন, সালাত কি তোমাকে তো আমাদের পিতৃপুরুষেরা যার দাসত্ব করত তা বর্জন করতে নির্দেশ দেয়, অথবা আমাদের ধন সম্পদ নিজেদের ইচ্ছায় যা কিছু করি অর্থাৎ ওজনে কম দেই ইত্যাদি তাও কি নির্দেশ দেয়, তাও বর্জন করতে নির্দেশ দেয়। 1188 জবাবে সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ভেবে দেখেছো কি, আমি যদি রবের প্রেরিত স্পষ্ট প্রমাণের উপরে থেকে থাকি এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে উত্তম নবুয়াত দান করে থাকেন, তবে তোমাদের অপরাধ নিষেধ করা কি আমার জন্য দায়িত্ব নয়? আমি যা তোমাদের করতে নিষেধ করে তা নিজে করতে চাই না, আমি শুধু আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। আল্লাহর অতাৎক্ষণিক ও তাৎক্ষণিক সাহায্য ছাড়া আমার কোনো কিছু করার সামর্থ্য নেই। আমি তার উপর ভরসা করি এবং তার দিকে ফিরে যাই। 11:114 এখানে বলা হয়েছে সালাত হলো আল্লাহ নাজিলকৃত বা ওহীপ্রাপ্ত বিধান পুনঃ স্মরণ রাখার একটি অতি প্রাকৃতিক ব্যবস্থা, আর তা অতিমাত্রায় স্মরণ রাখার জন্য দিনে 2 প্রান্তে ও রাতের প্রথম অংশে বেশি বেশি করে স্মরণ করার জন্য সময় নির্ধারণ করে দিলেন। আর আল্লাহ নাজিলকৃত বা ওহীপ্রাপ্ত বিধান, আর যে যত বেশি সৎকর্ম করবে তার মন তত বেশি মন্দ কাজ তার ব্রেন থেকে দুর্বৃত হবে।
কোরআনের এই স্পষ্ট আয়াতগুলো থেকে আল্লাহ আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, যদি আমরা সেই শিক্ষা নিতে চাই। এক, প্রচলিত সালাতের সাথে এই আয়াতের উল্লেখিত সালাতের শিক্ষার কোনো মিল নেই। অর্থাৎ প্রচলিত সালাতে আমরা রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, দুরূদ ইত্যাদির প্রতি বেশি বেশি মনোনিবেশ দেই, মনোযোগ দেই। অথচ কোরআনে বর্ণিত সালাতের মাধ্যমে আমাদের জন্য পরিপূর্ণ কোরআন পুনঃ পুনঃ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করার শিক্ষা দেওয়া হয়। সালাত নিয়ে আমাদের সমাজে অতিমাত্রায় বিভ্রান্তি লক্ষ্য করছি। কারণ সালাত বলতে আল্লাহ তাআলা আল্লাহর নাজিলকৃত বা ওহীপ্রাপ্ত বিধানকে বারবার রিভিশন দেওয়ার জন্য আদেশ করেছেন। দুই, প্রচলিত সালাতে আমাদের পূর্বপুরুষেরা তথা ইমামগণ ও আলেমরা সালাত সম্পর্কে না বুঝে সালাতের অনুষ্ঠান পালনের মাধ্যমে কামনা বাসনা দাসত্ব করছেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। এই বিভ্রান্তির জালে আটকে গেছেন গোটা পৃথিবীর প্রায় সকলেই। তাই তাদের সালাত আদায়ের উদ্দেশ্য সফল হচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে সালাত যে উদ্দেশ্যে কায়েম করা, যে ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত সমাজের থেকে, ব্যক্তি জীবন থেকে অশ্লীলতা দূর করে, অথচ আমরা দেখছি মানুষ সালাতই বেশি হচ্ছে, নামাজ আদায় করছেন, কিন্তু অশ্লীলতা তার থেকে বাড়ছে। অর্থাৎ সালাত যদি বাড়ে, অশ্লীলতা কমার কথা, কিন্তু সালাতও বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, তার মানে সালাত হচ্ছে না। তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় হবে আমরা কীভাবে কায়েম করতে পারি। এ ব্যাপারে আমার মতামত হলো, এক, আমরা যে প্রত্যহ 5 ওয়াক্ত আনুষ্ঠানিক সালাত আদায় করি, সেই 5 ওয়াক্ত সালাতে ধারাবাহিকভাবে প্রতি ওয়াক্তে সালাতের আগে অন্তত 1 থেকে 3টি করে আয়াত, অর্থাৎ কোরআনের আয়াত মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার প্রচলন চালু করতে পারি। 2, সেই শিখে নেওয়া আয়াতগুলি আবৃত্তির সুরে তেলাওয়াত করে সালাত আদায় করতে হবে, যাতে করে মুসল্লিরা তেলাওয়াতকৃত আয়াতগুলির অর্থ ও তাৎপর্য বুঝতে পারে। আমি একটু রিপিট করি, আবৃত্তির সুরে বলতে আমরা কি বোঝাতে চেয়েছি। যেমন আমরা প্রচলিতভাবে সালাত আদায় করার সময় তেলাওয়াত করি এভাবে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, অথচ এখানে আরাআইতা, তাহলে আবৃত্তি হবে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই প্রশ্নবোধক চিহ্নটা উল্লেখ করতে হবে আপনার বাচনভঙ্গির মাধ্যমে, তাহলে এখান থেকে অর্থটা ক্লিয়ার হবে বা বোঝা যাবে। কিন্তু তেলাওয়াতের সুরে আমরা যেটা করি, গানের সুরে, সেভাবে করলে অর্থ বোঝা যায় না, তাই আবৃত্তি সুরে পড়তে হবে। 3, ইমাম ও মুসল্লিদেরকে এই আয়াতগুলি প্রতিদিন পুনঃ পুনঃ অধ্যয়ন ও গবেষণা করে স্মরণ রাখতে হবে এবং আল্লাহর নির্দেশিত আদেশ ও নিষেধ সঠিকভাবে প্রাত্যহিক জীবনে তা পালন করে সালাতের মূল উদ্দেশ্য সালাত কায়েম করাকে প্রতিষ্ঠিত করতে হবে। 4, কোরআনের আয়াতগুলির তেলাওয়াত ও অধ্যয়নের তথা মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে সালাতে যে কোরআনের আয়াতগুলো, এগুলো অধ্যয়ন করব, গবেষণা করব, এগুলো জানবো, এইটা হলো মূল উদ্দেশ্য। পক্ষান্তরে দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল এগুলো অমৌলিক বিষয়, এগুলো গুরুত্বহীন মনে করে যা চলতেছে চলবে, এটা আমাদের ক্ষতি নেই, কিন্তু এটা গুরুত্ব নেই, আসল গুরুত্ব তেলাওয়াতের দিকে। তাহলে কোরআনের নির্দেশিত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সালাত প্রতিষ্ঠিত হবে এবং প্রচলিত সালাতের আনুষ্ঠানিক বিষয় সালাত প্রতিষ্ঠায় রূপ নেবে বলে আমি আশা করি। আল্লাহ হাফেজ। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।